কুয়েতে এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইরান, সেখানকার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেক রিপন। রিপন, সবশেষ কখন হামলা হয়েছে কুয়েতে? নতুন করে হতাহতের কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। কুয়েতে আজ সোমবার ভোর ৩টার দিকে সালমিয়া, মাতলা, ফাহিল সব একাধিক স্থানে বিকট শব্দ হয়। আর এই শব্দের কারণে প্রবাসীরা আতঙ্কিত হয়ে যায়, যেহেতু ভোর রাত প্রবাসীরা সিঁড়ি খাওয়ার সময় ওই সময় কিন্তু অনেকে আবার কমেছিল, কিন্তু বিকট শব্দের কারণে প্রবাসীরা আতঙ্কিত হয়ে তারা বিল্ডিং থেকে বের হয়ে যান, রাস্তায় অবস্থান করেন, মানে কোথায় কি হয়েছে। তো যেটা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান জানিয়েছেন যে ইরান থেকে ছোড়া যে বোমা নিক্ষেপ সেটা কুয়েতের বিমান বাহিনী সেটা প্রতিহত করেছে। তো কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি এখানে কুয়েতে। তবে আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি, গতকাল কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে উন্মুক্ত স্থানে জনসমাগম, নৌকা ভ্রমণ এবং সমুদ্রের মধ্যে মাছ ধরা এগুলো নিষিদ্ধ ঘোষণা করেছেন। আর পাশাপাশি যেহেতু রমজান মাস, এখানে উন্মুক্ত স্থানে এবং মসজিদে ইফতারি প্রদান করা হয়। তো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইফতারি বিতরণ করবেন না। রিপন, একই সাথে একটু জানতে চাচ্ছিলাম প্রবাসীদের জন্য দূতাবাসের কোনো বিশেষ নির্দেশনা আছে কিনা? এর আগে দূতাবাসের ফেসবুক পেজে একটা বিজ্ঞপ্তি দিয়েছে এবং দূতাবাসের ওই বিজ্ঞপ্তির মাধ্যমে ওইখানে কিছু হটলাইন নাম্বার দিয়েছে, যে কোনো ধরনের হয় সমস্যা বা হলে তারা প্রবাসীরা যাতে ওই নাম্বারে যোগাযোগ করেন। একাধিক নাম্বার দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তির মধ্যে, এবং নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছে। এবং পাশাপাশি কুয়েতে যেহেতু এগুলো আঞ্চলিক অভ্যন্তরীণ বিষয়, প্রবাসীরা যাতে এখানে যে হামলার বিভিন্ন তথ্য, ভিডিও, ছবি যাতে সোশ্যাল মিডিয়া প্রচার না করেন এবং কোনো ধরনের মন্তব্য না করতে প্রবাসীদেরকে আহ্বান জানানো হয়েছে। জি রিপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে কুয়েত থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাদেক রিপন।